بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ليسوا سواء من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون. সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পবিত্র কোরআন কাকে বলে এবং পবিত্র কোরআনের ফজিলত এবং পবিত্র কোরআনের কয়েকটি হক। প্রথমত পবিত্র কোরআন কাকে বলা হয়? কোরআন বলা হয় হুয়া কালামুল্লাহ মুনাজ্জালুন আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসাতিল জিবরিল মিনহু বাদাআ ওয়া ইলাইহি ইয়াউদ। কোরআন বলা হয় যেটা আল্লাহ তাআলার বাণী, যেই বাণীটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। আর এই বাণীটার সূচনা হয়েছে আল্লাহ তাআলার নিকট থেকে এবং আল্লাহ তাআলার নিকট ফিরে যাবে, সেটাকে বলা হয় কোরআন এবং কালামুল্লাহ তথা আল্লাহ তাআলার বাণী। তো কোরআনের সংজ্ঞায় প্রথমে আমরা যে অংশটা বললাম কালামুল্লাহ, আল্লাহ তাআলার বাণী। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। কোন মুশরিক যদি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে আপনি তাকে আশ্রয় প্রদান করবেন, কেননা সে যেন কোরআন তেলাওয়াত শুনতে পায়। অর্থাৎ ইসমা কালাম আল্লাহ, সে যেন আল্লাহ তাআলার কালাম বাণী যেন শুনতে পায়। অর্থাৎ এটা আল্লাহ তাআলার একটা সিফাত, কথা বলা এটা আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলা সরাসরি মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন, আমাদের নবীর সাথেও মেরাজের রাত্রিতে সরাসরি কথা বলেছিলেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যম ছাড়া। এছাড়া অধিকাংশ সময় আল্লাহ তাআলা সাধারণত মানুষের সাথে কথা বলেন শুধুমাত্র ফেরেশতাদের মাধ্যমে তথা জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করার মাধ্যমে। তাহলে প্রথম অংশ হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার বাণী। এই কালাম তথা কথা বলাটা এটা আল্লাহ তাআলার একটা অন্যতম সিফাত, বৈশিষ্ট্য। এরপর মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ, যেটা অবতারিত আল্লাহ তাআলার পক্ষ থেকে। তানজিলুম মির রাব্বিল আলামিন, মহান রব্বুল আলামিন বলেছেন এই বাণী কোরআন অবতারিত হয়েছে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার কাছ থেকে। তাহলে এই কোরআনটা অবতারিত হয়েছে তথা 27 আসমানের উপর থেকে আল্লাহ তাআলা এই বাণীটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরণ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল। এরপরে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল এবং তিনি হলেন শেষ নবী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনটা এসেছিল, অবতারিত হয়েছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর সেটা ছিল আল্লাহ তাআলার বাণী এবং বিওয়াসিতাতি জিবরিল, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। মহান রব্বুল আলামিন বলেছেন নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন তিনি কোরআন নিয়ে এসেছেন, এই কোরআন নিয়ে অবতরণ করেছেন রূহুল আমিন তথা জিবরিল আলাইহিস সালাম। মহান রব্বুল আলামিন আরো বলেছেন আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। এই কোরআনটা শিক্ষা দিয়েছেন একজন শক্তিশালী ফেরেশতা, যু মিররাতিন ফাস্তাওয়া, যিনি হলেন উত্তম চেহারার অধিকারী। উত্তম চেহারার অধিকারী একজন ফেরেশতা তাকে এই কোরআনটা শিক্ষা দিয়েছে, আর তিনি হলেন জিবরিল আলাইহিস সালাম। তাহলে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতারিত আল্লাহর বাণীকে কোরআন বলা হয়। এরপরে পরের সংজ্ঞায় অংশে বলা হয়েছে মিনহু বাদাআ ওয়া ইলাইহি ইয়াউদ, আল্লাহ তাআলার কাছ থেকে এই বাণীর সূচনা হয়েছে, আল্লাহ তাআলার কাছে এই কোরআন ফিরে যাবে, এই কোরআনটা উঠিয়ে নেওয়া হবে। সুফিয়ান ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলেছেন যে খরাজা মিনহু ওয়া ইলাইহি ইয়াউদ, এই কালামের সূচনা হয়েছে, এই কালামটা এসেছে, এই বাণীটা এসেছে আল্লাহ তাআলার থেকে এবং আল্লাহ তাআলার নিকট ফিরে যাবে। এটা দ্বারা এই যে ফিরে যাবে এটা একটা গায়েবী বিষয়। এই কোরআনটাকে যে তুলে নেওয়া হবে আমাদের মধ্য থেকে শেষ জামানায়, এটা গায়েবী বিষয়। এই সম্পর্কে সহিহ সনদে যেটা বর্ণিত হয়েছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয় নাই, তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন লা ইউসরায়ান্না আলাল কুরআনি যাতু লাইলা ফালা ইউতরাকু আয়াতুন ফি মুসহাফ
ওয়ালা ফি কলবি আহাদ ইল্লা রুফিয়া, যে অচিরেই পবিত্র কোরআনের উপর কোনো একটি রাতে মুসিবত চলে আসবে, যেই মুসিবতের ফলে এই মুসহাফের মধ্যে কোনো প্রকার আয়াত পরিত্যাগ করা হবে না, বরং উঠিয়ে নেওয়া হবে, এবং সেই সাথে না কোনো মানুষের অন্তরে না কোনো আয়াত রেখে দেওয়া হবে, বরং মানুষের হৃদয় থেকে ওই কোরআনের বাণী তুলে নেওয়া হবে। তাহলে কোরআনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শুরু হয়েছে, আল্লাহ তাআলার নিকট ফিরে যাবে। অর্থাৎ মানুষ দিন দিন যত খারাপ হবে, এক সময় এই কোরআন পৃথিবীতে থাকার কোনো প্রয়োজনীয়তা থাকবে না। মানুষ দিন দিন লা ইয়াতিকুম জামানুন ইল্লা ওয়াল্লাযী বা'দাহু শাররুম মিন, তোমাদের কাছে যখনই কোনো যুগ আসে জেনে রেখো সেই যুগের পরের যুগ আরো জঘন্য। সুতরাং এইভাবে এক সময় মানুষ এত খারাপ হয়ে যাবে যে সময় আর কোরআনটাকে পৃথিবীতে রাখার কোনো প্রয়োজনীয়তা থাকবে না। আল্লাহ তাআলা তখন কোনো এক রাতের কোনো একটা ক্ষণিকের সময়ে আল্লাহ তাআলা মানুষের হৃদয় থেকে, অন্তর থেকে এবং এই মুসহাফ থেকে আল্লাহ তাআলা এই আয়াতগুলি মুছে দিবেন। এর চেয়ে বড় আর কোনো ফিতনা হতে পারে না। যদি কোরআনটা মুছে নেওয়া হয় এই মুসহাফ থেকে, মানুষের হৃদয় থেকে, তাহলে তারা সালাত আদায় করবে কিভাবে, আল্লাহর কাছে দোয়া করবে কিভাবে? তো এই কোরআনটা, এর চেয়ে বড় আর কোনো মুসিবত হতে পারে না যে সময় কোরআনটা মানুষের হৃদয় থেকে তুলে নেওয়া হবে। এত লক্ষ লক্ষ হাফেজ তাদের সবার হৃদয় থেকে একই ক্ষণিকের মধ্যে তুলে নেওয়া হবে, এই বিষয়টা তারা আর মনে করতে পারবে না। তো সুতরাং এটা যদিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উক্তি, তবে আমরা জানি মুহাদ্দিসিনদের একটা পরিভাষা রয়েছে, যদি কোনো উক্তি সাহাবাগণ করে থাকেন গায়বী বিষয় সম্পর্কে, তাহলে বুঝতে হবে সেটা এই সাহাবীর উক্তি না, বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং এটা মারফু হাদিসের হুকুম। তো সেই দৃষ্টিকোণ থেকে এই কোরআনটা আমাদের মাঝ থেকে এক সময় তুলে নেওয়া হবে। তাহলে এটা ছিল কোরআনের সংজ্ঞা। এরপর পবিত্র কোরআনের ফজিলতের ব্যাপারে শাহর ইবনে হাওশাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ফাদলু কালামিল্লাহ আলা কালামি খালকিহি কাফাদিলিল্লাহি আলা খালকিহি, যে কোরআনের ফজিলত বোঝার জন্য এই বাক্যটা বোঝা যথেষ্ট যে আল্লাহর বাণীর ফজিলত হলো বা শ্রেষ্ঠত্ব হলো অন্যান্য মানুষের বাণীর চেয়ে, অন্যান্য মাখলুকের বাণীর চেয়ে, যেমন আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সকল মাখলুকের উপরে। আল্লাহ তাআলা যেমন সকল মাখলুকের চেয়ে শ্রেষ্ঠ, এখানে যেমন কোনো তুলনা চলে না, অনুরূপভাবে আল্লাহ তাআলার বাণীর সাথে অন্য কোনো মাখলুকের বাণীর তুলনা চলে না। তাহলে আল্লাহ তাআলার বাণী বলে এই বাণীটা হলো শ্রেষ্ঠ বাণী, এবং সেই সাথে এই বাণী যেহেতু শ্রেষ্ঠ বাণী, সুতরাং এই বাণী যারা অধ্যয়ন করে, যারা লেখাপড়া করে, যারা শিক্ষা করে, তারাও শ্রেষ্ঠ সূর্য সন্তানে রূপান্তরিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সূর্য সন্তান তো তারাই যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে। সুতরাং শ্রেষ্ঠত্ব নির্ভর করে, এটা যেহেতু আল্লাহ তাআলার বাণী, সেই আল্লাহ তাআলার বাণী হওয়ার কারণে এই কোরআনের সাথে সম্পর্কিত ব্যক্তিরা তারাও শ্রেষ্ঠ পুরুষে পরিণত হয়। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, যে নিশ্চয়ই মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলার পরিবার রয়েছে। এই পৃথিবীতে মানুষ, সেই মানুষের মধ্য থেকে অনেকেই রয়েছে যারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তারা কারা? তখন তিনি বললেন, আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হলো যারা কোরআন অধ্যয়ন করে, কোরআন অনুযায়ী আমল করে, এবং তারাই হলো আল্লাহ তাআলার বিশেষ শ্রেণীর মানুষ। তাহলে এই কোরআন যারা অধ্যয়ন করে তাদেরকে বলা হয়েছে আল্লাহ তাআলার পরিবারের সদস্য। অথচ আল্লাহ তাআলার কোনো পরিবার নেই। আল্লাহ তাআলা বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই এবং তাকেও জন্ম দেওয়া হয় নাই। সুতরাং আল্লাহ তাআলার স্ত্রী নেই, পিতৃপুরুষ নেই, কেউ নেই। কিন্তু তবুও কেন আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয়েছে আল্লাহর পরিবার হিসেবে? কারণ আগে আমরা যেটা বলেছিলাম যে নিসবতটা করা হয় মাখলুককে, যদি আল্লাহর দিকে নিসবত করা হয় তাহলে এটা দ্বারা উদ্দেশ্য সম্মান বোঝানো। সুতরাং যারা কোরআন অধ্যয়ন করে, আমল করে, তাদের সম্মান বোঝানোর জন্য তাদেরকে আল্লাহ তাআলার পরিবার হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দেন। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয় যারা ইলম অন্বেষণ করে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দেন। যারা তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনয়নকারী এবং যারা ইলম অর্জনকারী আল্লাহ তাআলা তাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দেন। সুতরাং এই মর্যাদা এটা নির্ভর করে, এই যে শ্রেষ্ঠত্ব মানুষের, এই শ্রেষ্ঠত্বটা নির্ভর করবে আল্লাহ তাআলার সাথে সম্পর্কের কারণে। কোরআন যেহেতু আল্লাহর বাণী, সুতরাং এই কোরআন নিয়ে যারা গবেষণা করে, কোরআন যারা অধ্যয়ন করে, যারা কোরআনের দার্সে উপস্থিত হয়, সেই সকল ব্যক্তিদের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। শুধুমাত্র এই কোরআন যারা অধ্যয়ন করে, আমল করে তারা নয়, বরং তাদের মজলিসেও যদি কোনো ব্যক্তি বসে আল্লাহ তাআলা তাদেরকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহ। যদি কোনো একটা মুসলিম সম্প্রদায় কোনো একটা গৃহে, কোনো একটা আল্লাহর ঘরে যদি সমবেত হয়, সেখানে যদি তারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে এবং পরস্পর যদি অধ্যয়ন করে, এই কোরআনের মাঝে যে সকল হালাল হারাম আহকাম বিধিবিধান দেওয়া হয়েছে সেটা যদি পরস্পরের মাঝে অধ্যয়ন করে, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতাগণ তাদেরকে বেষ্টন করে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহ তাআলার প্রশান্তি অবতারিত হয়। ওয়া গাশিয়াতুর রাহমা, আল্লাহ তাআলার রহমত তাদেরকে বেষ্টন করে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদা, আল্লাহ তাআলা এদেরকে নিয়ে আলোচনা করেন যারা তার আশেপাশে রয়েছেন। আল্লাহ তাআলার আশেপাশে যে সকল শ্রেষ্ঠ সম্মানিত ফেরেশতা রয়েছেন তাদের সামনে আল্লাহ তাআলা এদেরকে নিয়ে গর্ববোধ করেন। কারণ আপনারা জানেন, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চেয়েছিলেন, ফেরেশতাগণ বাধা দিয়েছিলেন। তারা একটা পরামর্শ দিয়েছিলেন যে, হে আল্লাহ, তারা তো পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে, বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহ তাআলা যখন এই জাতীয় কোনো সমাবেশ, কোরআন হাদিসের আলোচনা হয়, তারা আহকাম বিধিবিধান নিয়ে আলোচনা করে, তখন তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা গর্ববোধ করেন যে এই সেই মানুষ যাদের সম্পর্কে তোমরা এই মন্তব্য করেছো। আরাফার দিনে আল্লাহ তাআলা গর্ববোধ করেন এদেরকে নিয়ে। সুতরাং এই কোরআনের শুধুমাত্র কোরআন অধ্যয়নকারী না, বরং এই কোরআনের মজলিসেও যারা বসে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করেন। কারণ আল্লাহ তাআলা আমার আপনার কথা এই সাত আসমানের উপরে ফেরেশতাদের সামনে আলোচনা করবেন, এর চেয়ে বড় আর কোনো ফজিলত হতে পারে না। তো সুতরাং আমাদেরকে অনুধাবন করতে হবে, এই হৃদয়ে এই বিষয়টা উপলব্ধি করতে হবে যে এই হাদিসে কি বলা হয়েছে, যে আল্লাহ তাআলা এই সকল ফেরেশতাদের সামনে জিবরিল আলাইহিস সালাম, ইসরাফিল, মিকাইল, এরপর মালিক, এই সকল শ্রেষ্ঠ ফেরেশতাদের সামনে আমার আপনার নাম উল্লেখ করবেন, প্রশংসা করবেন, এর চেয়ে বড় আর কোনো পাওয়া হতে পারে না। এরপর এই যে শ্রেষ্ঠত্ব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে উল্লেখ হয়েছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখিরিন। আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে এক শ্রেণীর মানুষকে সম্মানিত করেন, মর্যাদাশীল করেন, আরেক শ্রেণীর মানুষকে লাঞ্ছিত করেন, অপদস্থ করেন। অর্থাৎ যারা এই কোরআন তিলাওয়াত করে, অধ্যয়ন করে, আমল করে, তাদের শ্রেষ্ঠত্ব দান করেন, এবং যারা অধ্যয়ন করে না, এটাকে বর্জন করে, তাদেরকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। এই কথা ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন যখন নাফি ইবনুল হারিস তিনি ছিলেন মক্কার গভর্নর, মক্কা তায়েফের গভর্নর ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে। তাকে তিনি ওসফান নামক স্থানে, মক্কা থেকে 80 কিলোমিটার দূরে, সেখানে ডেকেছিলেন সাক্ষাতের জন্য। সাক্ষাতে তিনি তাকে প্রশ্ন করলেন, তুমি এই মক্কা এবং তায়েফবাসীর উপর কাকে গভর্নর বানিয়ে এসেছো? তখন তিনি বললেন, ইবনু আবজা, অর্থাৎ আব্দুর রহমান ইবনু আবজা নামে এক ব্যক্তিকে আমি গভর্নর বানিয়ে এসেছি। তখন তিনি চিনতে পারেন নাই, জিজ্ঞাসা করলেন, ইবনু আবজাকে, সেই ব্যক্তিটাকে? তখন তিনি বললেন, মাওলাম মিন মাওয়ালিনা, তিনি আমাদের একজন আজাদকৃত দাস। একজন আজাদকৃত দাসকে এই সাহাবাদের মতো শ্রেষ্ঠ সাহাবারা থাকা অবস্থায় তাদের মধ্যে তাকে গভর্নর বানিয়ে আসা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, তুমি একজন দাসকে কিভাবে গভর্নর বানিয়ে এসেছো? তখন তিনি বললেন,
ইন্নাহু ক্বারিউন লিকিতাবিল্লাহ ওয়া আলিমুন বিইলমিল ফারাইদ, যে নিশ্চয়ই তিনি হলেন আল্লাহ তাআলার কিতাবের হাফেজ এবং সেই সাথে ফারাইজ সম্পর্কে তিনি সবচেয়ে বেশি অভিজ্ঞ। ফারাইজের যে জ্ঞান, এই জ্ঞান সম্পর্কে, সম্পদ বন্টন সম্পর্কে তিনি সবচেয়ে বেশি জানেন এবং এই কোরআনের হাফেজ। এই কারণে আমি তাকে, সে দাস হলেও তাকে আমি গভর্নর বানিয়ে এসেছি। তখন তিনি বললেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখিরিন। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে এক শ্রেণীর মানুষকে সম্মানিত করেন, আরেক শ্রেণীর মানুষকে লাঞ্ছিত করেন। তো সুতরাং এই কোরআনের শ্রেষ্ঠত্ব, এই যে সম্মান আল্লাহ তাআলা দান করেছেন, কারণ হলো এই সম্মানটা নির্ভর করতেছে আল্লাহ তাআলার বাণীর প্রতি। আল্লাহ তাআলার বাণীর যেহেতু শ্রেষ্ঠত্ব, সুতরাং এই বাণী নিয়ে যারা অধ্যয়ন করবে, এই বাণীর প্রতি যারা শ্রদ্ধা জানাবে, আল্লাহ তাআলা তাদেরও মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এরপর আল্লাহ তাআলা এই কোরআনটাকে অবতীর্ণ করেছেন মানুষের বিভিন্ন ধরনের রোগ ব্যাধির মুক্তিস্বরূপ। মানুষের রোগ ব্যাধি ভালো হয় এই পবিত্র কোরআনের মাধ্যমে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআনে অনেক আয়াত অবতীর্ণ করেছি, অনেক বিধিবিধান অবতীর্ণ করেছি, যা হলো মানুষের জন্য রোগ মুক্তি স্বরূপ এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত স্বরূপ। তাহলে মুমিনদের জন্য এই কোরআনটা হলো রোগ মুক্তি স্বরূপ এবং সেই সাথে তাদের জন্য রহমত স্বরূপ। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা একটা সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম, তাদের সর্দারকে সাপে কাটার পর আমরা তাদের কাছে প্রথমে গিয়েছিলাম আমাদেরকে আপ্যায়ন করার জন্য, কিন্তু তারা আপ্যায়ন করতে অস্বীকৃতি জানায়। তখন আমরা শর্ত করলাম, তারা পরবর্তীতে আমার সাপে কাটার পর তারা আমাদের কাছে আসে এবং বলে, তোমাদের মাঝে কি কেউ আছে যে ঝাড়ফুঁক জানে? তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি ছিলাম এই কওমের সবচেয়ে ছোট। আমি বললাম, আমি জানি। তবে তাদের সাথে আমি চুক্তিবদ্ধ হলাম যে 30টি ছাগল দিতে হবে, তাহলে আমি ঝাড়ফুঁক করব। এরপর তিনি গেলেন। তিনি কোন আয়াত পাঠ করেছিলেন? শুধুমাত্র সূরা ফাতিহা 7 বার পাঠ করেছিলেন। প্রতিবার থুতু জমিয়ে সেই থুতু এই সাপে কাটা স্থানে তিনি নিক্ষেপ করেছিলেন। এরপর তিনি আগে যেমন ভালো ছিলেন, সুস্থ ছিলেন, অনুরূপ সুস্থ হয়ে গেলেন। তাহলে এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন রোগ ব্যাধি ভালো করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তাআল্লামু সূরাতাল বাকারা ফা ইন্না আখযাহা বারাকা ওয়া তারকুহা হাসরা ওয়া লা ইস্তাতিউল বাতালা। তোমরা সূরা বাকারা অধ্যয়ন করো, কেননা সূরা বাকারা এটা অধ্যয়ন করাটা এটা হলো বরকতময়, আর এটা ছেড়ে দেওয়াটা, এই অধ্যয়ন না করাটা এটা হলো ক্ষতির কারণ। আর জেনে রেখো, লা ইস্তাতিউল বাতালা, যারা জাদুকর রয়েছে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যারা এই সূরা বাকারা যারা অধ্যয়ন করবে, জাদুকররা তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। তাহলে আমাদের শারীরিক নিরাপত্তা, আল্লাহ তাআলা আমাদের শারীরিক নিরাপত্তাও দিয়েছেন এই কোরআনের মাধ্যমে। এরপর এই কোরআন কোনো ব্যক্তি যদি দান করে যায়, তাহলে এটা সদকায়ে জারিয়া হিসেবে বলবৎ থাকবে, চলমান থাকবে এবং এই ব্যক্তির কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। তাহলে আল্লাহ তাআলার কালাম এটা নিজে অধ্যয়ন করলে যেমন এগুলির আলাদা ফজিলত রয়েছে, এরপর এটাকে যদি আমরা কাউকে দান করে যাই, কাউকে দিয়ে যাই, তাহলে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ এই কোরআন যতদিন থাকবে, যতদিন অধ্যয়ন করা হবে, ততদিন পর্যন্ত এই ব্যক্তির কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি ইলমান আল্লামাহু আও নাশারাহু আও ওয়ালাদান সালিহান তারাকাহু আও মুসহাফান ওয়ারাসাহু আও মাসজিদান বানাহু আও বাইতান লিইবনি সাবিলি বানাহু আও নাহরান আজরাহু। যে সকল আমল কোনো বান্দা মারা যাওয়ার পর, সেই ব্যক্তি মারা যাওয়ার পরও তার কবরে চলমান থাকে, সেই সকল 7টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন। প্রথমে বললেন, ইলমান আল্লামাহু আও নাশারাহু, ইলম যদি কোনো ব্যক্তিকে শিক্ষা দিয়ে যায় তাহলে সেটার সওয়াব কবরে পৌঁছাবে। আও নাশারাহু, অথবা যদি প্রচার করে যায়, অর্থাৎ আপনি কোনো লেখনী রেখে গিয়েছেন, সেটা মানুষ পরবর্তীতে অধ্যয়ন করেছে, এই প্রচারের মাধ্যমে আপনার আমল নামায় এই সওয়াবটা লিপিবদ্ধ করা হবে।
এরপর বললেন আওয়ালাদান সালিহান তারাকাহু, অথবা যদি কোনো সৎ সন্তান রেখে যায় তাহলে সেটার সওয়াবও তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আও মুসহাফান ওয়ারাসাহু, অথবা যদি কোনো মুসহাফ কুরআন কাউকে দান করে দেয় তাহলে সেটার সওয়াবও তার কবরে পৌঁছাবে। আও মসজিদান বানাহু, অথবা যদি কোনো মসজিদ বানিয়ে যায় তাহলে সেটার সওয়াবও তার কবরে পৌঁছাবে। এরপরে বললেন আও বাইতান লিইবনি সাবিলি বানাহু, অথবা যদি কোনো ঘর তৈরি করে পথিকের জন্য। আগেকার সময়ে সফর করার যে রাস্তা থাকতো সেই রাস্তার পাশে বিশ্রাম নেওয়ার জন্য, বরং বর্তমানেও সৌদি আরবে আমরা মক্কা থেকে যখন মদিনা থেকে যখন মক্কায় যাই, রাস্তায় যে সকল ঘর তৈরি করা আছে বিশ্রাম করার জন্য, মসজিদ তৈরি করা আছে, তো এরকম ঘর তদানীন্তনকালে তৈরি করা হতো যেখানে মানুষ বিশ্রাম নিত। তো এরকম প্রতীকের জন্য যদি কোনো ঘর তৈরি করে রেখে যায় তাহলে সেটার সওয়াব তার কবরে পৌঁছাবে। এরপরে বললেন আও নাহরান আজরাহু, কোনো নহর যদি সে প্রচলন ঘটিয়ে যায়, কোনো খাল খুঁড়ে যায়, সেটা দিয়ে পানি যদি প্রবাহমান থাকে তাহলে সেটার সওয়াব তার কবরে পৌঁছাবে। আও সাদাকাতান, অথবা যদি কোনো সদকা আখরাজাহা ফি হায়াতিহি ফি সিহাতিহি, যদি সদকা যদি সে তার জীবদ্দশায় সুস্থ অবস্থায় যদি দান করে যায় তাহলে সেটার সওয়াবও সে কবরে পাবে। তাহলে এই 7টির মধ্যে অন্যতম একটি ছিল যে কুরআন যদি কোনো ব্যক্তিকে দান করে দেয় তাহলে সেটার সওয়াবও এই ব্যক্তির কবরে এবং তার আমলনামায় যুক্ত হতে থাকবে তার মৃত্যুবরণের পর। এরপর এই কুরআন আমাদের সফর সঙ্গী হবে কবরে। এই কবরে যে আমাদের সফর সঙ্গী হবে, কবরে আমাদেরকে হাদিসে দুই ধরনের হাদিস বর্ণিত হয়েছে। একটি হলো এই কুরআনটি কবরে আমাদের মাথার দিক থেকে প্রোটেক্ট প্রদান করবে, আমাদেরকে হেফাজত করবে। অন্য বর্ণনা থেকে বোঝা যায় আমাদের পায়ের দিক থেকে আমাদেরকে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়িতা ইযা উদিয়া ফি কবরি কানাতিস সালাতু ইনদা রাসি ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনি ওয়া কানাতিজ যাকাতু আন শিমালি ওয়া কানা ফি'লুল খায়রাত ইনদা রিজলিহি। যে যদি কোনো ব্যক্তিকে কবরে রাখা হয়, সেই ব্যক্তি যদি মুমিন হয় তাহলে সালাত তার মাথার কাছ থেকে তাকে হেফাজত করবে, সিয়াম তার হাতের ডান পাশ থেকে হেফাজত করবে, যাকাত তার হাতের বাম পাশ থেকে হেফাজত করবে, অন্যান্য যত ভালো আমল আছে কোরআন তেলাওয়াত, জিকির, এইগুলি সব আমলগুলি তার পায়ের দিক থেকে তাকে হেফাজত করবে। যখন শাস্তিদাতা ফেরেশতা তার কাছে আসতে থাকবে মাথার দিক থেকে, তখন সালাত বলবে, মা কিবালি মাদখাল, আমার পাশ দিয়ে প্রবেশ করার অধিকার তোমার নেই। তাহলে আমাদের আমলনামা আমাদেরকে হেফাজত করবে। তাহলে এই হাদিস অনুযায়ী বোঝা যায় যে কোরআন তেলাওয়াত, অন্য ভালো আমল, এগুলি আমাদের পায়ের দিক থেকে হেফাজত করবে। আর অপর একটি রাওয়ায়াতে উল্লেখ করা হয়েছে, সেটারও সনদ সহিহ, সেখানে বলা হয়েছে মাথার দিক থেকে কোরআন আমাদেরকে হেফাজত করবে। মাথার দিক থেকে তাহলে সালাত এবং কোরআন তেলাওয়াত এই দুটি আমাদের মাথার পাশ থেকে হেফাজত করবে। এখান দিয়ে যখন শাস্তিদাতা ফেরেশতা আসতে চাইবেন তখন কোরআন তাকে বাধা প্রদান করবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতু তাবারাকা হিয়াল মানিয়াতু মিন আযাবিল কবর। সূরা মুলক অর্থাৎ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটি কবরের শাস্তি থেকে বান্দাকে হেফাজত করবে। তাহলে সূরা মুলক এটা যদি কেউ পাঠ করে কবরের আযাব থেকে তাকে হেফাজত করা হবে। আর পুরা কোরআন যদি হয় তাহলে অবশ্যই তাকে কবরের শাস্তি থেকে হেফাজত করা হবে। শুধুমাত্র সূরা মুলক যদি তাকে কবরের শাস্তি থেকে হেফাজত করে, অবশ্যই পুরা কোরআন যারা অধ্যয়ন করে, কাম জানে, সে অনুযায়ী নিজেদের জীবনকে বাস্তবায়ন করে, অবশ্যই তাদেরকে আরো বেশি হেফাজত করবে। এরপর এই কোরআন আমাদেরকে হাসরের ময়দানেও আমাদেরকে সম্মানিত করবে। এই কোরআন হাসরের ময়দানেও আমাদেরকে সম্মানিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামু সূরাতাল বাকারাতা ওয়া আল ইমরান ফা ইন্নাহুমা যাহরাওয়ান ইউযিল্লানি সাহিবাহুমা ইয়াওমাল কিয়ামা কাআন্নাহুমা গামামাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সূরা বাকারা এবং আলে ইমরান অধ্যয়ন করো, কেননা এই দুটি হলো আলোকবর্তিকা। এই আলোকবর্তিকা কিয়ামত দিবসে তোমাদেরকে ছায়া প্রদান করবে, যেন তারা দুইটি মেঘমালা হয়ে আপনার মাথার উপর তারা ছায়া হয়ে দাঁড়াবে।
তাহলে হাসরের ময়দানে আপনারা জানেন মানুষকে নানান ধরনের শাস্তি দেওয়া হবে। যে যত বড় অপরাধী তার শাস্তির পরিমাণ তত বেশি হবে হাসরের ময়দানে। কেউ নিজের ঘাম পুজ রক্তের মাঝে সাঁতার কাটতে থাকবে, যার যত পাপ বেশি হবে সে সেই অনুযায়ী শাস্তি পাবে। ওই মুহূর্তে আশ্রয় পাবে আল্লাহ তাআলার আরশের নিচে 7 শ্রেণীর মানুষ। এরপর এই সূরা বাকারা, আলে ইমরান এটা দুটি গমামার মতো তথা মেঘমালার মতো হয়ে এই ব্যক্তিকে ছায়া প্রদান করবে। তাহলে কবরে আমাদের সাথে থাকবে, কবরের শাস্তি থেকে হেফাজত করবে এবং পাশাপাশি হাসরের ময়দানে যখন উঠানো হবে তখন আমাদেরকে ছায়া প্রদান করবে। এরপর এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। কোরআন আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফা। কোরআন হলো সুপারিশকারী এবং যার সুপারিশ কবুল করা হবে। তাহলে কোরআন হলো সুপারিশকারী এবং যার সুপারিশ কবুল করা হবে। সুতরাং এই কোরআন আমরা যদি অধ্যয়ন করি, আমল করি, তাহলে এই কোরআন আমাদের সপক্ষে সাক্ষ্য প্রদান করবে কিয়ামত দিবসে এবং সুপারিশ করবে। এরপর শুধু তাই না, বরং আল্লাহ তাআলা এই ব্যক্তিকে, যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করবে, কোরআন হেফাজত করবে, কোরআনের হাফেজ হবে, তাদের মর্যাদার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া হাফিজুন লাহু মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়া মাসালুল্লাযী ইয়াকরাউ ওয়া হুয়া আলাইহি শাদীদ ফালাহু আজরান। যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করে আর সে এই কোরআনের হাফেজ, সেই ব্যক্তির মর্যাদা হলো আল্লাহ তাআলার নিকটবর্তী দূত হিসেবে পৃথিবীতে প্রেরিত ফেরেশতাদের সমান। তো চিন্তা করেন, মাসাফারাতিল কিরামিল বারারা, তিনটা সিফাত বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যে সৎ, সম্মানিত এবং দূত হিসেবে যাদেরকে পৃথিবীতে পাঠানো হয় তাদের সমপরিমাণ মর্যাদার অধিকারী হবে যে কোরআনের হাফেজ। তাহলে চিন্তা করেন আপনার মর্যাদা যদি হয় জিবরিল আলাইহিস সালামের মতো, তাহলে কিয়ামত দিবসে আপনার মর্যাদা হবে জিবরিল আলাইহিস সালামের মতো যারা কোরআনের হাফেজ তাদের। কারণ আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকেই অধিকাংশ সময় দূত হিসেবে পৃথিবীতে পাঠান, ওহী দিয়ে তাকেই প্রেরণ করেন। এরপরে বললেন, ওয়া মাসালুল্লাযী ইয়াকরাউ ওয়া হুয়া আলাইহি শাদীদ ওয়া হুয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাদীদ ফালাহু আজরান। আর যে ব্যক্তি এই কোরআন অধ্যয়ন করে কিন্তু এটা তার জন্য কঠিন, তবুও সে প্রচেষ্টা অব্যাহত রাখে, তাকে দ্বিগুণ সওয়াব দান করা হবে। তাহলে এই যে মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, কিয়ামত দিবসে যারা হাফেজ হবে তাদের মর্যাদা দান করবেন ফেরেশতাদের সমান। এরপর দ্বিতীয় শ্রেণীকেও কিন্তু আল্লাহ তাআলা তাদের হক হিসেবে কম দেন নাই, বরং তাদেরকেও দ্বিগুণ দেবেন যারা প্রচেষ্টা অব্যাহত রাখবে। তো আমাদের কোরআনের একটা ক্লাস হয়, আপনারা জানেন, আমাদের একটা অনলাইনে ক্লাস হয় মোট 4 দিন, সম্ভবত 4 দিন। তো আমার ক্লাস হয় বৃহস্পতিবার এবং শনিবার, এবং আব্দুর রহমান ভাইয়ের হয় আরো 2 দিন। তো আপনারা সোমবার, মঙ্গলবার, বুধবার, তাহলে 5 দিন। তাহলে এই 5 দিন ক্লাস হয় অনলাইনে। আপনারা যাদের সম্ভব কোরআনের এই দার্সগুলিতে উপস্থিত হবেন। তো এখানে আমরা ছোট সূরা, বিশেষ করে এখন আমরা প্রায় আমপাড়ার কাছাকাছি চলে গেছি হিফজ করাই। তো সুতরাং এটা একটা বিরাট একটা সুযোগ, ইনশাআল্লাহ আপনারা এই সুযোগটা গ্রহণ করবেন এবং আমাদের অনলাইন দার্সেও ইনশাআল্লাহ উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আর এটা হয় সাধারণত ঈশার পরে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরপর হাসরের ময়দানে এই সকল ব্যক্তিদের মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউযাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, যে এই কোরআন যারা অধ্যয়ন করে এই সকল ব্যক্তিদের মাথায় সম্মানের মুকুট তুলে দেওয়া হবে। ওয়া ইউকসা ওয়ালিদাহু হুল্লাতাইন লা ইউকাব্বিমু লাহুমা আহলুদ দুনিয়া, এবং তাদের মা বাবার শরীরে 2টি পোশাক পরিধান করানো হবে যার মূল্য পৃথিবীবাসী নির্ধারণ করতে পারবে না। তাহলে মা বাবাকেও সম্মানিত করা হবে, সন্তানকেও সম্মানিত করা হবে এই কোরআনের সাথে সম্পর্কিত হওয়ার কারণে। অর্থাৎ শুধুমাত্র সন্তানের মাথায় সম্মানের তার মুকুট পরানো হবে তা নয়, বরং এই কোরআনের সাথে, আল্লাহর বাণীর সাথে সম্পৃক্ত থাকার কারণে, এবং মা বাবা হলো প্রথম কারণ এই সন্তানকে হাফেজ বানানো, এবং তাদেরই প্রচেষ্টা বেশি থাকে,
সুতরাং তাদেরকেও আল্লাহ তাআলা কিয়ামত দিবসে সম্মানিত করবেন। এরপর এই হাফেজকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এটা হলো সবচেয়ে বড় শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তাআলা হাফেজকে দান করবেন। আর তা হলো তাকে বলবেন যে তুমি কোরআন তেলাওয়াত করো, তার তিল সহকারে পাঠ করো, তাজবিদ সহকারে তুমি পাঠ করো যেভাবে দুনিয়াতে তুমি পাঠ করতে, এবং তোমার মর্যাদাকে বৃদ্ধি করো। কেননা জেনে রেখো, তুমি যে আয়াতে থামবে সেখানেই হবে তোমার শেষ স্টেপ জান্নাতের মর্যাদা। তাহলে চিন্তা করেন ৬,২৩৬টি আয়াত। যে ব্যক্তি হাফেজ, কোরআনের হাফেজ, তার স্টেপ হবে, ধাপ হবে, উচ্চতা হবে এই ৬,২৩৬টি আয়াত সমপরিমাণ। তাহলে এতগুলা স্টেপ সম্মানিত হবে এই হাফেজ কোরআন। সুতরাং এর পিছনে মূল কারণ হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত। এই বাণীটা আল্লাহ তাআলার বাণী, সেই সম্মানার্থে আল্লাহ তাআলা হাফেজ কোরআনদেরকে এবং কোরআনের আহকাম বিধান যারা জীবনে বাস্তবায়ন করে তাদেরকেও কিয়ামত দিবসে সম্মানিত করবেন। এরপর এই পবিত্র কোরআনের যে হক রয়েছে, অনেকগুলি হক রয়েছে, তবে আমি 5টি প্রধান হক উল্লেখ করব। প্রথম হক হলো, এই পবিত্র কোরআনের প্রথম হক হলো তিলাওয়াত করা। এই কোরআন তিলাওয়াত করা, তিলাওয়াত পরিহার না করা। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বললেন, হে আল্লাহ, আমার সম্প্রদায়ের লোকজন এই কোরআনকে বর্জন করেছে। তো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সম্প্রদায় এই কোরআনকে বর্জন করেছে, তারা কোরআন অধ্যয়ন করে না, আমল করে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে লাকাদ শাগালানা আন তালিমিল কুরআন আল জিহাদ। আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে আমি কোরআন অধ্যয়ন করা থেকে দূরে সরে রয়েছি। অর্থাৎ বেশি কোরআনটা তিলাওয়াত করতে পারি না আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে। শাগালানা আল জিহাদ। আর এখন আমরা এই যুগে আমাদেরকে ব্যতিব্যস্ত করেছে কি? জিহাদ। এই যে যন্ত্রপাতি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, এই জিহাদ আমাদেরকে এখন ব্যতিব্যস্ত করে রেখেছে। অর্থাৎ এই কোরআন অধ্যয়ন করা থেকে আমাদেরকে দূরে রেখেছে। ওয়ালিদ ইবনে জামি' তিনি বলেছেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি ইরাকের হিরা নামক স্থানের এক মসজিদে ইমামতি করলেন। ইমামতি করার পর তিনি বিভিন্ন সূরা থেকে কয়েকটা আয়াত করে তিলাওয়াত করলেন। অর্থাৎ ইমামতির পরে নামাজ শেষে তিনি কোরআনটা মুসহাফটা খুললেন, খোলার পর কয়েকটা আয়াত বিভিন্ন সূরা থেকে কিছু কিছু আয়াত করে পাঠ করলেন। পাঠ করার পর আফসোস করে বললেন, লাকাদ মানানি আনকাল জিহাদ। আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে আমি তোমাকে বেশি সময় দিতে পারি না, আমি ব্যতিব্যস্ত থাকি। তো দেখেন, একজন সাহাবী তিনি আফসোস করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই যুগে আফসোস করেছেন যে আমার উম্মত, আমার সম্প্রদায় কোরআনকে বর্জন করেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লা ওয়াল্লাযী বা'দাহু শাররুম মিন। যখনই কোনো যুগ আসবে সেই যুগের চেয়ে জেনে রাখো পরবর্তী যুগ আরও বেশি জঘন্য। এখন আমাদের যুগে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা কোরআনটা কতজন অধ্যয়ন করি? কোরআন আমাদের দেশে অধিকাংশ বাড়িতে শোকেজে সাজানো থাকে। এই কোরআনটা অধিকাংশ বাড়িতে শোকেজে সুন্দর করে যত্ন করে সাজিয়ে রাখা হয়। এরপর কোনো এক সময় যদি মনে পড়ে তাহলে হয়তো তার উপরে ধুলাবালিগুলা মুছা হয়, নাহলে এই কোরআন এইভাবে বন্দি হিসেবে শোকেজে রাখা হয়। কিন্তু এই কোরআন বন্দি হিসেবে রাখার জন্য আসে নাই, কোরআন এসেছে। কোরআনের প্রথম হক হলো এই কোরআন তেলাওয়াত করতে হবে, অধ্যয়ন করতে হবে। মহান রব্বুল আলামিন যারা কোরআন তেলাওয়াত করে তাদের প্রশংসা করে বলেছেন, লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। আহলে কিতাবের সবাই সমান না, তাদের মধ্যে অনেকে রয়েছে রাতের আধারে এই কোরআন তেলাওয়াত করে। রাতের আধারে তারা কোরআন তেলাওয়াত করে এবং আল্লাহ তাআলার জন্য সিজদা করে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করে
তারা এই কোরআন লম্বা আয়াত তেলাওয়াত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে যখন সালাত আদায় করতেন, হাত্তা ওয়ারিমাত কদামা, তার দুই পা ফুলে যেত। তিনি এক রাকাতে সূরা বাকারা, নিসা, আলে ইমরান এই তিনটা সূরা পাঠ করেছিলেন। তাহলে এই যে লম্বা কোরআন তেলাওয়াত এবং রাতের বেলা, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। রাতে কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ এই কোরআন যখন সুপারিশ করবে কিয়ামত দিবসে, সেখানে কিন্তু কোরআন এই কথা বলবে, আই রব্বি মানাতুহুন নাওম বিল্লাইল ফাশাফি'নি ফি ফায়শাফা। কোরআন বলবে, হে রব, হে আল্লাহ তাআলা, আমি তাকে রাতের বেলায় ঘুমানো থেকে বাধা প্রদান করতাম, সে রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত করত, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো, তখন তার সুপারিশ কবুল করা হবে। তাহলে এই যে কোরআন তেলাওয়াত করা, এটা হলো প্রথম হক। আমাদের দেশের অনেক কিছু আলেম আছে যারা ফতোয়া দেয় না জেনে, না বুঝে এবং অপরিপক্কতার বশতে, যে কোরআন না বুঝে অধ্যয়ন করলে সওয়াব হবে না। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহা হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি হরফ পাঠ করবে, তাকে একটি সওয়াব দান করা হবে, যে সওয়াবটি 10টি সওয়াবের সমান। আমি বলি না যে আলিফ একটা হরফ, লাম, আমি বলি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তিনটা হরফের কারণে 30টি সওয়াব দান করা হয়। পৃথিবীর কোনো কিতাব নাই যে কিতাব অধ্যয়ন করলে হরফের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। এমনকি হাদিস অধ্যয়ন করলে আপনাকে হরফের বিনিময়ে সওয়াব দেওয়া হবে না, কিন্তু হাদিস অধ্যয়ন করার জন্য, আহকাম জানার জন্য আল্লাহ তাআলা আপনাকে বিশেষ কোনো সওয়াব দান করবেন, কিন্তু হরফ প্রতি আপনাকে সওয়াব দান করবেন না। তো সুতরাং হরফ পাঠ করলে, এখানে বলা হয় নাই যদি কেউ এই কোরআনের অর্থ জানে, কোরআনের একজন গবেষক হয়, পিএইচডি ডিগ্রি অর্জন করে, তাহলে তাকে সওয়াব দেওয়া হবে। কথা স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের একটা হরফ পাঠ করলে, আলিফ বা তা সা, এইভাবে যখন আপনি সূচনা করবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুতরাং আমাদের দেশে যে সকল ব্যক্তিরা আজেবাজে ফতোয়া দেয়, এই ফতোয়া, এটা পিছনে মূল একটা কারণ হলো মানুষকে আরো কোরআন থেকে দূরে সরানো। কোরআনের প্রথম হক হলো অধ্যয়ন করা, তিলাওয়াত করা। তাহলে আমরা জানলাম তিলাওয়াত করলে আল্লাহ তাআলা 10টি করে সওয়াব দান করবেন। এরপর এই কোরআনের এই যে সওয়াব দান করা হবে, আল্লাহ তাআলা তো আহলে কিতাবের প্রশংসা করেছেন, যারা এই কোরআন তেলাওয়াত করে, অধ্যয়ন করে, তাদেরকে সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ওয়া হুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালা ওয়া হুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। যে হিংসা বিদ্বেষ করা জায়েজ নেই দুটি কাজ ব্যতীত। একটি কাজ হলো ওই ব্যক্তির বিরুদ্ধে হিংসা বিদ্বেষ জায়েজ যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন, যে কোরআন অধ্যয়ন করে, কোরআন গবেষণা করে, কোরআনের হাফেজ, সেই ব্যক্তি, যে ব্যক্তি রাত দিন জেগে এই কোরআন তেলাওয়াত করে, সেই ব্যক্তির সাথে হিংসা বিদ্বেষ জায়েজ। এবং দ্বিতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রাত দিন জেগে অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করে, সেই ব্যক্তির সাথেও হিংসা বিদ্বেষ করা যায়। যে আল্লাহ, তুমি আমাকে অনুরূপ এই ব্যক্তির মতো হাফেজ বানাও, এই ব্যক্তির মতো তৌফিক দান করো যেন আমিও রাত দিন জেগে কোরআন তেলাওয়াত করতে পারি, এই ব্যক্তির মতো সম্পদ দান করো যেন আমিও যেন রাত দিন সর্বদা এই অর্থ আল্লাহর রাস্তায় দান করতে পারি। তাহলে এই হিংসা জায়েজ। এখানে বলা হয়েছে ইয়াতলুনাহু, তিলাওয়াত করা। সুতরাং এখানে বলা হয় না যে গবেষণা করলে তারপরে সওয়াব, বরং তিলাওয়াত, এটা হলো প্রথম হক কোরআনের। প্রথম আয়াত যেটা অবতীর্ণ হয়েছে, সেখানে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে তুমি পাঠ করো, তিলাওয়াত করো। সুতরাং কোরআনের প্রথমই হক হলো কোরআন তেলাওয়াত করতে হবে। এরপর পবিত্র কোরআনের দ্বিতীয় যে হক, সেটা হলো মারিফাতু মাআনিহি ওয়া আহকামিহি, পবিত্র কোরআনের যে অর্থ রয়েছে সেটা বোঝা এবং তার আহকাম, বিধিবিধান, আল্লাহ তাআলা কোন আয়াতে কোন বিধান দিয়েছেন,
কি করতে বলেছেন, কোনটা হালাল করেছেন, কোনটা হারাম করেছেন, সেই বিধিবিধান সম্পর্কে জানা, অর্থাৎ অর্থ জানা এবং পাশাপাশি তার আহকাম বিধিবিধান সম্পর্কে জানা, বিধিনিষেধ সম্পর্কে জানা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুন্না লা নাতাজাওয়াজু 10 আয়াত মিন কিতাবিল্লাহ হাত্তা নাতাআল্লামাহুন ওয়া না'মালা বিহিন ওয়া নুআল্লিমাহুন, যে আমরা পবিত্র কোরআনে 10টি করে আয়াত শিক্ষা করতাম। এই 10টি আয়াত যতক্ষণ পর্যন্ত না আমরা শিক্ষা করতাম, আমলে বাস্তবায়ন করতাম, অন্যকে শিক্ষা না দিতাম, ততক্ষণ পর্যন্ত আমরা 11তম আয়াতে পা দিতাম না। 11তম আয়াত আমরা শুরু করতাম না যতক্ষণ পর্যন্ত না আমরা এই 10টি আয়াত অধ্যয়ন করতাম এবং আমল করতাম, অন্যকে শিক্ষা দিতাম। তাহলে এখানে কি আমল রয়েছে, কি আহকাম রয়েছে, এগুলি আমরা জানতাম, এরপরে আমলে বাস্তবায়ন করতাম। এরপরে তিনি বললেন, হাত্তা না'লামা হালালাহুন ওয়া হারামাহুন ফাউদিনাল ইলম ওয়াল আমাল, এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই 10টি আয়াতের হালাল হারাম সম্পর্কে জানতাম, ততক্ষণ পর্যন্ত আমরা অপর কোনো আয়াত অধ্যয়ন করতাম না। ফলে আল্লাহ তাআলা আমাদেরকে ইলমও দান করেছেন, আমল করারও তৌফিক দিয়েছেন। সুতরাং এই যে ইলম, অর্থ জানা, আহকাম জানা, এটা আপনাকে আরো উদ্বুদ্ধ করবে আমলের প্রতি। আপনি যখন জানবেন সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই উপাসনা করি, তোমার কাছে সাহায্য চাই। তার মানে এখানে কোনো মাখলুকের কাছে সাহায্য চাওয়া যাবে না, কোনো মাখলুকের উপাসনা করা যাবে না, মাজারে গিয়ে সিজদা করা যাবে না, এবং মাজারে গিয়ে সন্তান কামনা করা যাবে না। তাহলে এটা হলো ঘোষণা। তাহলে আমরা যদি অর্থ জানি, তাহলে এটা আমাদেরকে আমলের প্রতি আরো উদ্বুদ্ধ করবে। তো এটা হলো দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় হক পবিত্র কোরআনের। তো এই হকটাও আদায় করতে হবে, সবাই চেষ্টা করবেন কোরআনের অর্থ জানার। এবং আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মনে করি আপনারা এখানে আমাদের তাফসিরের দার্সে উপস্থিত হন, এরপর মাগরিবের পরে যে দার্স হয় সেটাতে উপস্থিত হন। তো এটা আলহামদুলিল্লাহ একটা শুভ সংবাদ আপনাদের জন্য, যেহেতু এই দার্সগুলিতে যারা উপস্থিত হয় ফেরেশতাগণ তাদেরকে বেষ্টন করে নেন এবং তাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকে। তো আল্লাহ তাআলা যেন এই সওয়াবটা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। তাহলে দ্বিতীয় হক আমরা জানলাম যে কোরআনের অর্থ জানতে হবে, আহকাম জানতে হবে। 3 নাম্বার যে হক পবিত্র কোরআনের, সেটা হলো নিজের কোনো মত প্রকাশ না করা, কোরআনের আহকাম বিধিবিধান অর্থ না জেনে। কোরআনের তাফসীর সাহাবাগণ কি বলেছেন, অথবা আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় কি বলেছেন, সাহাবাগণ কি বলেছেন, তাবেঈগণ কি বলেছেন, এই অর্থ না জানার পর, না জেনে কোনো ব্যক্তির মন্তব্য করা জায়েজ নেই কোরআনের ব্যাপারে। অর্থাৎ কেউ নিজ থেকে কোনো আয়াতের অর্থ, ব্যাখ্যা, তাফসীর করতে পারবে না। যদি কেউ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলম ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে যদি কোনো ব্যক্তি ইলম ছাড়া, না জেনে কোরআনের ব্যাপারে মন্তব্য করে, সে তার ঠিকানাকে জাহান্নামে বানিয়ে নেবে। সে তার ঠিকানাকে জাহান্নামে বানিয়ে নেবে। কারণ আপনি এই বাণীটা হলো আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা কোন অর্থে এই আয়াতটা অবতীর্ণ করেছেন সেটা আপনি না জেনে মন্তব্য করেছেন। সুতরাং আল্লাহ তাআলার এই অর্থে আপনি বিকৃতি ঘটিয়েছেন। সুতরাং এই কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলা হয়েছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর মিথ্যা অপবাদ দেবে, যে কথা আমি বলি নাই সেটা আমার নামে প্রচলন ঘটাবে, সে জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেবে। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূলের ক্ষেত্রে, আল্লাহর বাণীর ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। না জেনে, না বুঝে কোনো প্রকার মন্তব্য করা যাবে না। এটা হলো পবিত্র কোরআনের 3 নম্বর হক। এরপর 4র্থ নম্বর হক হলো এই কোরআনের যে আত-তাদাব্বুর, গবেষণা করতে হবে। পবিত্র কোরআন নিয়ে আমাদেরকে অবশ্যই গবেষণা করতে হবে, কোরআনের আহকাম নিয়ে গবেষণা করতে হবে। এবং বিশেষ করে এই কোরআনের যে সকল আয়াত অবতীর্ণ হয়েছে, বিভিন্ন ধরনের আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। কোনোটা বিজ্ঞান সংক্রান্ত, কোনোটা আহকাম সংক্রান্ত, কোনোটা পরকালীন জীবন সংক্রান্ত, কোনোটা গায়েবী বিষয় সংক্রান্ত। যে বিষয়ে কোনো গবেষণা চলবে না, সে বিষয়ে শুধু ঈমান আনতে হবে।
কিছু আছে আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে, সেগুলোর বিষয়ে কোনো গবেষণা চলবে না। সালাফগণ যা বলেছেন সেটা আমাদেরকে সেইভাবে ঈমান আনয়ন করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, তোমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তোমরা উন্নতি করবে। তো কোরআন গবেষণার মাধ্যমে এই উন্নতিটা সাধিত হবে। আপনারা এক সময় দেখেছেন যে বিমান, এখন আমরা যে বিমান ব্যবহার করছি, এই বিমান ছিল না, মোবাইল ব্যবহার করতেছি আমরা। এখান থেকে ফোনে আমাদের দেশে অবস্থানরত আমাদের আত্মীয় স্বজনের সাথে আমরা সুন্দরভাবে কথা বলতেছি। তো এটা কিভাবে সম্ভব? তো গবেষণা করতে হবে। গবেষণা করলে আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল ইলম দান করবে। ধাপে ধাপে স্টেপে স্টেপে মানুষ আরো উন্নতি করবে। সুতরাং সেই থিওরিগুলি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়ে রেখেছেন। সুতরাং এই কোরআন নিয়ে আমাদেরকে অবশ্যই গবেষণা করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআনকে নিয়ে গবেষণা করে দেখে না, নাকি তাদের হৃদয়ে মোহর অঙ্কিত করা হয়েছে? তাহলে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে কোরআন নিয়ে গবেষণা করার প্রতি। বরং আল্লাহ তাআলা সূরা কমারের 5 বার একই আয়াত অবতীর্ণ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনটাকে মানুষের জন্য উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি, আছে কি কোনো গবেষক গবেষণা করে দেখবে? 5 বার আল্লাহ তাআলা বলেছেন ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো গবেষক গবেষণা করে দেখবে? তাহলে কোরআন নিয়ে আমাদেরকে অবশ্যই গবেষণা করতে হবে। আর এই গবেষণাটা হবে অর্থ জানার পর, তাফসীর জানার পর, আহকাম জানার পর। এগুলির পরে আমরা এই গবেষণার যে ধাপ রয়েছে সেই ধাপে আমরা পা দেব। এরপরে মহান রব্বুল আলামিন পরে এই কোরআনের যে পঞ্চমতম যে হকটা দিয়েছেন, সেটা হলো এই কোরআন নিয়ে আমাদেরকে আমলে বাস্তবায়ন করতে হবে। এটা হলো সবচেয়ে বড় হক। এই পবিত্র কোরআনের সবচেয়ে বড় হক হলো আমল করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, মাতালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাতালিল হিমারি ইয়াহমিলু আসফারা, যে যাদেরকে তাওরাত কিতাব দেওয়া হয়েছিল, তাওরাত কিতাবের প্রতি আমল করতে বলা হয়েছিল, কিন্তু তারা আমল করে নাই, তাদের উপমা হলো ওই গাধার মতো, যে গাধা তার পিঠে পুস্তক বহন করে। গাধা পিঠে যখন পুস্তক বহন করে, সে কি জানে এই কিতাবে কি আহকাম দেওয়া হয়েছে, কি বিধিবিধান দেওয়া হয়েছে? জানে না। তো এই গাধা যেমন ভাবে জানে না, অনুরূপ ভাবে এই ইহুদিরা যাদেরকে তাওরাত কিতাবের প্রতি আমল করতে বলা হয়েছিল, তারা আমল করে নাই। সুতরাং এই গাধা আর এই ইহুদি উভয়ে সমান। তো এই উদাহরণটা শুধু ইহুদিদের জন্য না, আমাদের জন্যও এটা প্রযোজ্য। অর্থাৎ আমরা যদি এটাকে বাস্তবায়ন না করি, আমলে পরিণত না করি, তাহলে আমাদের উপমাও এই গাধার মতো, যে গাধা নিজের পিঠে পুস্তক বহন করে অথচ সে জানে না যে পুস্তকে কি বলা হয়েছে। তাহলে অবশ্যই আমাদেরকে এটাকে আমলে বাস্তবায়ন করতে হবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বিল কুরআন ওয়া বি আহলিহি আল্লাযীনা ইয়ামালুনা বিহি তাকদুমুহু সূরাতুল বাকারা, তাকদুমুহু সূরাতুল বাকারা ওয়া আলে ইমরান, যে কিয়ামত দিবসে যারা কোরআন পাঠ করে এই কোরআনটাকে উঠানো হবে, এবং কোরআনের প্রতি যারা আমল করে তাদেরকে উঠানো হবে, এবং তাদের সামনে থাকবে সূরা বাকারা এবং আলে ইমরান, তাহাজ্জানি আন সাহিবিহিমা, তারা উভয়ে ঝগড়ায় লিপ্ত হবে, বিবাদে লিপ্ত হবে এই ব্যক্তিদের সপক্ষে। তাহলে যারা আমল করবে, যদি কেউ আমল না করে তাহলে কিন্তু তার সপক্ষে এই সূরা বাকারা এবং আলে ইমরান দাঁড়াবে না, তার সপক্ষে সুপারিশ করবে না। তাহলে এখানে বলা হয়েছে যারা আমল করে তাকে এবং কোরআনকে নিয়ে আসা হবে, এবং সর্বাগ্রে থাকবে এই ব্যক্তির সামনে থাকবে সূরা বাকারা এবং আলে ইমরান, এবং এই ব্যক্তির সপক্ষে আল্লাহ তাআলার দরবারে বিবাদে লিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল কুরআনু হুজ্জাতুল লাক আও আলাইক, কোরআনটা হলো তোমার হয় সপক্ষে সাক্ষ্য দেবে, না হয় তোমার বিপক্ষে যাবে। সুতরাং যারা আমল করবে তাদের সপক্ষে অবশ্যই কোরআন পাশে দাঁড়াবে, কিন্তু যারা আমল করবে না, বাস্তবায়ন করবে না, তিলাওয়াত করবে না, কোরআনের অর্থ বুঝবে না, আহকাম বুঝবে না, কোরআনের যে হক রয়েছে সেই হক যারা আদায় করবে না, কোরআন অবশ্যই তাদের বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। এছাড়াও মহান রব্বুল আলামিন প্রশংসা করেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি, যাদেরকে আমি কিতাব দান করেছি এবং তারা
এই কিতাবটাকে যথাযথভাবে তিলাওয়াত করে তারাই হলো প্রকৃতপক্ষে এই কোরআনের প্রতি ঈমান আনয়ন করে। তো এখানে যে তিলাওয়াত করে বলতে কি বোঝানো হয়েছে, মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইয়ামালুনা বিহি হাক্কা আমালি, যারা এই কোরআনের প্রতি যথাযথভাবে আমল করে, এটা হলো উদ্দেশ্য। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, অর্থাৎ কোরআনের যথাযথ হক আদায় করে পাঠ করে, দ্বারা উদ্দেশ্য হলো এই কোরআনের প্রতি তারা আমল করে। এই কারণে ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন উনজিলাল কুরআনু লিয়ুমালা বিহি ফাআখাযান নাসু কিরাআতাহু আমালা, কোরআনটাকে অবতীর্ণ করা হয়েছে আমল করার জন্য, কিন্তু মানুষ পাঠ করাটাকে আমল হিসেবে ধরে নিয়েছে। অর্থাৎ আমাদেরকে সমন্বয় ঘটাতে হবে, কোরআন যেমনভাবে তিলাওয়াতও করতে হবে, পাশাপাশি এটাকে আমলেও বাস্তবায়ন করতে হবে। তো সুতরাং এই কোরআনের যে হক অন্যতম বা পঞ্চমতম যে হক, এই কোরআনের প্রতি অবশ্যই আমাদেরকে আমল করতে হবে। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় যে হাক্কা তিলাওয়াতি, যথাযথভাবে তিলাওয়াত করার উদ্দেশ্য কি, তিনি বলেছেন যে আইয়া আরিফা হালালাহু ওয়া হারামাহু ওয়া ইয়াকরাহু কামা আনজালাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া লা ইউহাররিফুল কালিমা আন মাওয়াদি, যে এটা তার উদ্দেশ্য হলো যে সে হালাল জানবে, কোনটা হারাম সেটা জানবে, কোরআন যেভাবে অবতীর্ণ করা হয়েছে সেভাবে সে তিলাওয়াত করবে, এবং কোরআনের যে আয়াত রয়েছে সেই আয়াত যেভাবে আছে সেভাবে সে অধ্যয়ন করবে, এখানে কোনো প্রকার পরিবর্তন করবে না, এবং এই কোরআনের কোনো তাবিল করবে না, অব্যাখ্যা করবে না। তাহলে এটা হলো কোরআনের অন্যতম হক। তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়টা জানতে পারলাম যে পবিত্র কোরআন এটা হলো আল্লাহ তাআলার বাণী, এবং আল্লাহ তাআলার বাণী হওয়ার কারণে আল্লাহ তাআলা এই কোরআনের মর্যাদা শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং যারা এই কোরআনকে অধ্যয়ন করবে আল্লাহ তাআলা তাদেরকেও মর্যাদাশীল করবেন। এবং সেই সাথে এই মর্যাদাশীলতার অনেকগুলো স্টেপ রয়েছে। কোরআনটা আমাদের কবর থেকে নিয়ে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আল্লাহ এই কোরআনটা আমাদের সফর সঙ্গী হিসেবে থাকবে, এবং সেই সাথে কোরআনের যে 5টি হক রয়েছে সেই হক যথাযথভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুউচ্চ মাকাম দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। স্যার একটা প্রশ্ন, তাহাজ্জুদের নামাজের সময়